আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে মোটামুটি বি ভার্বের হচ্ছে পজিটিভ কিছু সেন্টেন্স কিভাবে মেক করতে হয় সেটা নিয়ে হচ্ছে আলোচনা করেছিলাম। সবার মনে আছে কি? লাস্ট ক্লাসের আগেরটাতে আর কি, লাস্ট ক্লাসে তো সমস্যা হয়েছিল। সবার মনে আছে এটা? কিছু কি মনে আছে? আচ্ছা, সো আমি হচ্ছে আজকে আপনাদের শিখাবো যে হচ্ছে কীভাবে নেগেটিভ সেন্টেন্সগুলো হচ্ছে মেক করতে হয় খুব সহজে। সো আমরা হচ্ছে শিখেছিলাম যে বর্তমানে যদি হচ্ছে আমরা সহজ কিছু সেন্টেন্স মেক করতে চাই তাহলে হচ্ছে আমরা নেগেটিভে সেভাবে মেক করতে হবে। লাইক হচ্ছে আই এম নট এ টিচার। এইখানে দেখেন হচ্ছে আমি সুন্দর করে রেডি করেছিলাম হচ্ছে আই এম নট এ টিচার। এখানে আপনি যদি হচ্ছে যে কোনো পেশা যুক্ত করে দিতে পারেন, আই এম নট এ নার্স, আই এম নট এ লাইক ইঞ্জিনিয়ার, আই এম নট এন ইঞ্জিনিয়ার, বা হচ্ছে যে কোনো কিছু আপনি চাইলে ইজিলি বসাতে পারবেন এখানে। অ্যান্ড আই এম নট হ্যাপি, আপনারা সবাই জানেন এই সেন্টেন্সগুলো বাট বুঝেনও, কিন্তু হচ্ছে আপনাদের প্র্যাকটিসের অভাবে মূলত হচ্ছে কথা বলাটা হয় না। যেহেতু আমরা ইংলিশ শিখতে আসছি তো আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে, অ্যান্ড প্র্যাকটিস ছাড়া আমরা হচ্ছে কোনো কিছু অর্জন করতে পারবো না। আর ইংলিশে হচ্ছে অবশ্যই কথা বলার জন্য প্র্যাকটিসটা করতে হবে। সো এইভাবে প্র্যাকটিস করবেন, লাইক আই এম নট এট কান্দির পার্ক ইন কুমিল্লা, বা হচ্ছে এরকম বলতে পারেন আই এম নট অ্যাট মাসকান্দা ইন ময়মনসিং। এইভাবে মানে হচ্ছে ছোট ছোট করে সেন্টেন্স খাতায় লিখে তারপর হচ্ছে আপনারা সেটা প্র্যাকটিস করবেন বারবার। প্র্যাকটিস করলে কীভাবে কী হবে যে ইজিলি আপনারা হচ্ছে ট্রান্সলেটটা করতে পারবেন। আপনি কথা বলার যে একটা জড়তা আছে সেটা চলে যাবে, তো খুব সহজে হচ্ছে ট্রান্সলেট করতে পারবেন। তারপর আছে দেখেন দ্য ম্যান ইজ নট ফাইন, বা হচ্ছে মানুষটা হচ্ছে ভালো না, বা দ্য ম্যান ইজ নট গুড ফর আস, মানুষটা হচ্ছে আমাদের জন্য ভালো না। দ্য ম্যান ইজ নট গুড ফর আস, মানুষটা হচ্ছে কি আমাদের জন্য ভালো না। শি ইজ নট এ গুড উমেন, এই মহিলাটা হচ্ছে কি ভালো না। বা শি ইজ স্টুপিড ম্যান, সে একটা স্টুপিড দুষ্ট প্রকৃতির মানুষ। অ্যান্ড হচ্ছে এখানে আপনি যে তার ভালো গুণও লিখতে পারেন, শি ইজ এ গুড ম্যান, বাট হচ্ছে বা হচ্ছে শি ইজ এ গুড স্টুডেন্ট, শি ইজ এ গুড টিচার। মানে এইভাবে জাস্ট প্র্যাকটিস করতে হবে। তারপর দেখেন সাকিব নট এ গুড স্টুডেন্ট, সাকিব একজন ভালো ছাত্র না, বা সে একজন ভালো ছাত্র। এইভাবে প্রেজেন্ট হচ্ছে এইভাবে নেগেটিভ সেন্টেন্সগুলো মেক করতে হবে। তারপর হচ্ছে ঢাকা ইজ নট এ অ্যামেজিং সিটি, ঢাকা কিন্তু আগে সুন্দর একটা শহর ছিল না। আগে কি ঢাকা সুন্দর শহর ছিল? অবশ্যই ছিল না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এভাবে হচ্ছে প্র্যাকটিস করতে পারি। এখন হচ্ছে আপনি ঢাকার জায়গায় বিশ্বের যে কোনো লাইক বিশ্বের যে কোনো আপনার আনতে পারেন, স্থান আনতে পারেন, বড় বড় স্থানগুলো আনতে পারেন, এখানে এনে বসায় দেবেন। এবার নট, ইউ আর নট ইন ঢাকা, তুমি ঢাকায় নেই। আমরা বলি যে হচ্ছে তুমি ঢাকায় নেই, বা আপনি ঢাকায় নেই, না আপনি ঢাকায় নাই, নাই বলি। তো হচ্ছে আমরা এটা ওইখানে বসাতে পারি যে হচ্ছে আমরা ঢাকায় নাই, আমরা কুমিল্লাতে নাই, হচ্ছে আমরা রাজশাহীতে নাই। জাস্ট দুইটা সেন্টেন্স এভাবে। আমি কিন্তু এখানে অনেকগুলো সেন্টেন্স মেক করছি। আপনার চাইলে হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, বা হচ্ছে আমি পরবর্তীতে যখন হচ্ছে ভিডিওটা দেব তখন ওইটা দেখতে পারেন। So Dhaka is not an amazing city. You are not in Dhaka. You are not at Rajgaon. আপনি রাজগাঁও নাই। You are not a bad people. তুমি একজন কি খারাপ মানুষ না। বা we are not in রংপুর, আমরা কোথায় নেই? রংপুরে। আমরা রংপুরে নাই, বিভিন্ন জায়গায় আমরা থাকি না, তো আমরা হচ্ছে এটাতে এভাবে ট্রান্সলেট করতে পারবো। এখন we are not in রংপুর, রংপুরের জায়গায় দুই তিনটা প্লেসের নাম লিখতে পারেন। এটা কিন্তু চমৎকার হয় জাস্ট এইভাবে প্র্যাকটিস করলে। এখানে যে সেন্টেন্সগুলো আছে এগুলো যদি একটু প্র্যাকটিস করেন, আপনার স্পিকিং এত পরিমাণ উন্নত হবে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। এবং হচ্ছে আপনি এই যে সেন্টেন্সগুলো দিয়েছি এগুলা দিয়ে আপনি একটু জাস্ট এডিট করে নিজের নিজের সেন্টেন্স তৈরি করবেন। যখন নিজের নিজের সেন্টেন্সগুলো তৈরি করবেন তখন হচ্ছে আপনি নিজের ট্রান্সলেট করতে পারবেন। সো নিজে যখন ট্রান্সলেট করতে পারবেন তখন হচ্ছে আপনি বুঝবেন যে হচ্ছে না, এটা হচ্ছে আপনার জন্য অনেকটা ভালো পয়েন্ট। এখন আমরা অনেক সময় হচ্ছে কি সেন্টেন্স তৈরি করতে পারি না, পারি কিন্তু হচ্ছে আমরা কথা বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ হচ্ছে ওই যে আমাদের জড়তাটা আছে সেজন্য। তো আমাদের জড়তাটা যদি হচ্ছে আমাদের সরাতে চাই তাহলে অবশ্যই এইভাবে হচ্ছে সেন্টেন্স মেক করে খুব সহজে আমরা আমাদের জড়তাতে শেষ করব।
উই আর নট বিজি, আমরা বলি যে হচ্ছে আমরা ব্যস্ত না, তুমি আসতে পারো বা আপনি আসতে পারেন। উই আর নট বিজি, উই আর নট ফ্রি, দেন হচ্ছে উই আর নট ইন, লাইক ইনি একটা প্লেস দিতে পারেন। তারপর দেখেন এটা হচ্ছে প্রেজেন্টে। তো বর্তমানে আমরা জানি কি আয়ের সাথে ওয়াজ বসে, আই ওয়াজ নট এ টিচার, ওই যে আমি পড়াইছিলাম যে হচ্ছে আয়ের সাথে কি বসে, ওয়াজ। আই ওয়াজ নট এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম না। এখানে দুনিয়ার আপনি অনেক পেশা আছে, অনেক পেশা, আপনি সবগুলো পেশা দিয়া লাইক 3-4টা পেশা দিয়ে যদি প্র্যাকটিস করেন না, দেখবেন যে আপনি যে কোনো পেশা দিয়ে কথা বলতে পারতেছেন। পরে হচ্ছে দেখেন আই ওয়াজ নট এ হ্যাপি, আই ওয়াজ নট এ হ্যাপি পারসন, আমি একজন কি হ্যাপি জায়গা হচ্ছে পারসন দিয়ে দিবেন। যখন আপনি পারসন দেবেন তখন সুন্দর হবে সেন্টেন্স আর কি, এটা আমি ভুলে যাই নাই। আই ওয়াজ নট এ হ্যাপি পারসন মানে কি আমি একজন সুখী মানুষ না। তারপর হচ্ছে দ্য প্লেস ওয়াজ নট বিউটিফুল, এই প্লেসটা কি সুন্দর না, সুন্দর না, না ছিল না, সুন্দর ছিল না। দেখেন তারপর হচ্ছে কি দ্য ম্যান ওয়াজ নট ফাইন, মানে কি মানুষটা ভালো ছিল না, এখন ভালো। আমরা হচ্ছে অনেকে বলি যে হচ্ছে মানুষটা ভালো ছিল না বাট এখন ভালো, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন শি ওয়াজ নট এ গুড ওমেন, মানে হচ্ছে কি সে একজন ভালো মহিলা ছিল না। হি ওয়াজ নট এ হি ওয়াজ এ স্টুপিড পারসন, হি ওয়াজ এ স্টুপিড পারসন, হি ওয়াজ নট এ স্টুপিড পারসন। এখন দেখেন আমি এই যে কতগুলো সেন্টেন্স বানাইছি, হি ওয়াজ নট এ স্টুপিড পারসন, হি ওয়াজ নট এ গুড ওমেন, হি ওয়াজ নট এ গুড স্টুডেন্ট, এইভাবে জাস্ট অতীতের ক্ষেত্রে যদি হচ্ছে এইভাবে কিছু সেন্টেন্স নিজে নিজে একটু চিন্তা করে যদি হচ্ছে বসান, তাহলে হচ্ছে আপনি প্র্যাকটিসটা যদি একটু করেন ইজিলি দেখবেন যে হচ্ছে আপনার মুখ দিয়ে হচ্ছে কথা বের হচ্ছে ইজিলি। তারপর হচ্ছে দেখেন ঢাকা ওয়াজ নট এ অ্যামার্জেন্সি সিটি, মানে কি ঢাকা ইজ নট অ্যান অ্যামার্জেন্সি সিটি, ঢাকা কি একটা সুন্দর শহর ছিল না। ইউ আর নট ইন ঢাকা, মানে আপনি কি ঢাকায় ছিলেন না। আমরা জানি কি অতীতে ইউ এর সাথে ওয়ার বসে, মনে আছে, ইউ এর সাথে ওয়ার বসে। তারপর হচ্ছে ইউ এর সাথে ওয়ার বসে, উই এর সাথে ওয়ার বসে সেম ভাবে। মানে জাস্ট এই চিন্তা করেন ঢাকা, ঢাকা জায়গায় অন্য কোনো একটা প্লেস দিয়ে দেন, তেজগাঁওয়ের জায়গায় কোনো একটা প্লেস দিয়ে দেন, ব্যাড পিপলের জায়গায় হচ্ছে গুড পিপল দিতে পারেন, গুড স্টুডেন্ট দিতে পারেন, বা হচ্ছে যে কোনো কিছু আপনি দিতে পারেন। উই ওয়ার নট ইন রংপুর, আমরা কোথায় ছিলাম না, রংপুরে ছিলাম না। উই ওয়ার নট হ্যাপি, আমরা কি সুখী ছিলাম না, আমরা ভালো ছিলাম না, আমরা ভালো ছাত্র ছিলাম না, ভালো টিচার ছিলাম না, আমরা কোনো একটা প্লেসে ছিলাম না। জাস্ট এইভাবে যদি হচ্ছে আপনি সেন্টেন্সগুলো তৈরি করেন, দেন আপনি নিজেও চিন্তা করতে পারবেন না যে হচ্ছে আপনি কীভাবে আপনার কথা বলতেছেন, জাস্ট প্র্যাকটিস করবেন। তারপর দেখেন উই ওয়ার নট এট হোম, আমরা কি বলি আমরা বাড়িতে ছিলাম না। সো আপনি এটা হচ্ছে ইজিলি দেখতে পারেন আমরা বাড়িতে ছিলাম না, আমরা ঢাকা ছিলাম না, আমরা অমুক প্লেসে ছিলাম না। এইভাবে হচ্ছে যদি জাস্ট একটু কিছু সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিসটা করে যান, স্পিকিংটা প্র্যাকটিসটা করে যান, আমার কথা হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন। আপনি হচ্ছে আমার ক্লাস শেষে যদি হচ্ছে আপনি ক্লাস করলেন, দেন হচ্ছে কিছু হোমওয়ার্ক করলেন, করে বসে আছেন, বাট হোমওয়ার্ক আপনি প্র্যাকটিস করতেছেন না, সো এইটা কিন্তু যাবে না। আমরা ছোটোবেলায় কিন্তু অনেক ইংরেজি শিখেছি, আমাদের ছোটোবেলাতে অনেক ইংরেজি শেখা হয়েছে, কিন্তু আমরা কখনো প্র্যাকটিস করি নাই, যার জন্য হচ্ছে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না, এবং হচ্ছে আমাদেরকে কঠিনভাবে শেখানো হয়েছে। কিন্তু এই যে দেখেন অন্যান্য দেশের মানুষ যারা আছে ওরা হচ্ছে ছোটোবেলা থেকে কি ইংরেজি শিখে ফেলে, ওরা হচ্ছে নিজেরাও গ্রামাটিক্যালি ভুল করে। আমি কয়েকটা ভিডিওতে দেখছি ভালো ভালো ইউনিভার্সিটির প্রফেসর ওনারা হচ্ছে গ্রামাটিক্যালি ভুল করতেছে, বাট ওরা ফ্লুয়েন্টলি কথা বলতেছে। এবং হচ্ছে যারা হচ্ছে লাইক আমাদেরকে ছোটোবেলায় যদি হচ্ছে ইংল্যান্ডে বা কোনো একটা দেশে পাঠানো হতো বা সিঙ্গাপুরে যদি পাঠানো হতো, তো হচ্ছে আমরা কিন্তু ইজিলি ন্যাচারালি আমরা হচ্ছে ইংলিশটা শিখে ফেলতাম। যেমনটা হচ্ছে বাংলাটা আমরা শিখেছি, বাংলা কিন্তু মোটামুটি কঠিন আছে, সো আমরা কিন্তু এটা আমাদেরকে কেউ শেখায় নাই। আর কথা বলার সময় কিন্তু আমরা হচ্ছে ব্যাকরণ খুঁজি না, আমরা কথা বলি, মনের ভাব প্রকাশ করি, এইটাই। সো আপনাকে ইংলিশটা সহজ করে নিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, শুনতে হবে, তার মাধ্যমে শেষ করতে হবে। তারপর দেখেন ইউ আর নট ইন ঢাকা, ইউ আর নট এট তেজগাঁও, এইভাবে যে সেন্টেন্স বানাবেন তৈরি করবেন, ঠিক আছে।
সো আমরা হচ্ছে কি লিখবো, দেখেন ফিউচারে কি আছে, ফিউচারে হচ্ছে কীভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করবো ভিভার্ব দিয়ে। দেখেন নর্মাল করে আই উইল নট বি এ টিচার, আমি একজন শিক্ষক হব না। হ্যাঁ, আমি অনেকে বলে তুমি কি হবা, আই উইল নট বি এ টিচার, আমি শিক্ষক হব না। কি হবো তাহলে, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডক্টর হব, প্রত্যেকের স্বপ্ন আমি নার্স হবো, বা হচ্ছে আমি কি ভালো মানুষ হব। তারপর দেখেন এইভাবে জাস্ট হচ্ছে এই টিচারের জায়গায় হচ্ছে 2-3টা সেন্টেন্স তৈরি করলেন, করে একটু প্র্যাকটিস করেন। এই যে ভাই আমি সবগুলো লিখছি না, মানে আমার কষ্ট হয়েছে অনেকটা। এখন আপনি যদি এই প্রত্যেকটা সেন্টেন্স দিয়া যদি হচ্ছে 2-3টা সেন্টেন্স তৈরি করেন, তাহলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। আপনি হয়তো বা এটা ফ্রি কোর্স ভেবে হচ্ছে যদি আপনি এড়িয়ে চলেন, তাহলে এটা চমৎকার লেভেলে ভুল করবেন। আমি এখানে হচ্ছে কোনো কিছু লুকাই নাই, আমি এভরিথিং দিয়েছি, যা যেভাবে হচ্ছে আমি ইংরেজিটাকে হচ্ছে শেখা যায়, যেভাবে হচ্ছে বলা যায়, সেভাবে হচ্ছে সেই ওয়েতে আমি ক্লাসগুলো নিব। যদি হচ্ছে আমার দুই দিন নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছিল, বাট ইনশাল্লাহ এখন ঠিকঠাক আছে। সো ইলেকট্রিসিটি যদি থাকে ইনশাল্লাহ কোনো ক্লাসেই আমার সমস্যা হবে না আশা করি। তারপর দেখেন আই উইল নট বি এট কান্দিরপাড়, মানে হচ্ছে কান্দিরপাড় একটা প্লেসের নাম কুমিল্লার। সো দ্য প্লেস উইল নট বি বিউটিফুল, মানে প্লেসটা হচ্ছে কি হবে না, সুন্দর হবে না। দ্য ম্যান উইল নট বি হেলদি, মানে মানুষটা কি সুস্থ থাকবে না। তারপর হচ্ছে শি উইল নট বি গুড ওমেন, মহিলাটা কি বা মহিলাটা কি ভালো হবে না। ভবিষ্যতে বলতেছি, ভবিষ্যতে নেগেটিভ, এটা সহজ করে যদি বলি তাহলে এভাবে সেন্টেন্স বানাবেন। প্রত্যেকটা জায়গায় হচ্ছে 2-3টা চিন্তা করে করে সেন্টেন্সগুলো তৈরি করবেন। হি উইল বি এ স্টুপিড ম্যান, সাকিব উইল নট বি এ গুড ওমেন, সরি গুড স্টুডেন্ট, সাকিব একজন ভালো ছাত্র হবে না। আমার যে অবস্থা আমি বলতে পারি যে হচ্ছে মানে আমরা কারো যদি দেখি যে হচ্ছে কি সে খারাপ ছাত্র, বা হচ্ছে সে ভালো স্টুডেন্ট হবে না, বা হচ্ছে যদি বলি যে হচ্ছে সে একজন ইঞ্জিনিয়ার হবে না, আমরা সহজেই কিন্তু এটা হচ্ছে বসাতে পারি। ঢাকা উইল নট বি এ অ্যামেজিং সিটি, মানে কি ঢাকা সুন্দর একটা শহর হবে না। এখন ঢাকায় যে পরিমাণ ময়লা হয়, দূষণ হয়, তো এটা এরকম চলতে থাকলে কি হবে, হবে না। ইউ উইল নট বি ইন ঢাকা, তুমি ঢাকায় থাকবে না। বি ভার্ব মানে কি, বিতে হচ্ছে কি হওয়া, কোনো কিছু হওয়া বা থাকা, অবস্থানকে বি ভার্ব করলে আমি বলেছিলাম মনে আছে। সো ওইটা মুখস্থ রাখতে হবে। ইউ উইল নট ইউ উইল নট বি অ্যাট তেজগাঁও, মানে কি তুমি তেজগাঁও থাকবে না। ইউ উইল নট বি অ্যাট ব্যাড পিপল, মানে কি তুমি খারাপ মানুষ হবে না। আমরা বলতে পারি যে না ওর ক্যারেক্টারটা অনেক ভালো, খারাপ মানুষ হবে না। এভাবে হচ্ছে আমরা সহজেই সেন্টেন্স মেক করতে পারি। উই উইল নট ইন রংপুর, আমরা রংপুরে থাকবো না। উই উইল নট বি রিচ পিপল, মানে কি আমরা বড় লোক হব না, আমরা কি গরিবেই থাকবো, আমরা গরিবেই থাকবো। আবার কি আসতেছে, আচ্ছা জয়েন করি। দেখেন সো এইভাবে হচ্ছে আমরা সেন্টেন্সগুলো মেক করবো, ঠিক আছে। আর হচ্ছে আমি কিছু আমি নিয়মিত স্লাইডের মধ্যে কিছু দেখাবো আপনাদেরকে। আচ্ছা স্লাইড লাগবে না, আমি এখানে দেখাবো। আচ্ছা এটা তো দেখা যাচ্ছে তাই না, কিন্তু দেখা যাচ্ছে না, কনফার্ম করবেন আমাকে কথা বলে। আপনারা কেউ কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা আমাকে একটু কনফার্ম করবেন, কারণ হচ্ছে আপনারা যদি কথা না বলেন না তাহলে হচ্ছে বোঝা যায় না যে আমি ক্লাসটা নিচ্ছি, এটা হচ্ছে কিনা। ঠিক আছে, দেখেন হি ইজ নট, ঠিক আছে, মানে কি ইজ নট। আচ্ছা আমি এটা দেখাই, এইভাবে দেখেন ইজ নট রে আমরা কি করতে পারি সহজ করে, এটারে ই এস ইজেন্ট, মানে হচ্ছে ইজেন্ট বলতে পারি, ঠিক আছে। ইজ নট মানে ইজেন্ট, ইজ নটে আমরা ইজেন্ট বলতে পারি খুব সহজে।
এখন দেখেন ইজেন্ট ইজেন্ট বা ইজেন্টও লিখতে পারি, ইজ নট। ঠিক আছে, তারপর হচ্ছে কি আর নট, আর নট মানে কি আর্ন। এটা হচ্ছে আমরা যদি হচ্ছে কখনো, এগুলা কি আমি বলেছিলাম আপনাদের? বলেছিলাম আপনাদেরকে এটা বলেছিলাম। আর্ন, ঠিক আছে, আর্ন। তারপর হচ্ছে কি কি আছে, ওয়াজ নট। দেখেন ওয়াজ নট, এটা কি বলতে পারি, ওয়াজেন, ওয়াজেন। ঠিক আছে, ওয়াজেন, ওয়াজেন। ঠিক আছে, ওয়াজেন, 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 এভাবে আমরা লিখতে পারি। তারপর হচ্ছে কি ওয়ান্ট, ডব্লিউ ই ওয়ার নট মানে কি ওয়ান্ট, ওয়ান্ট। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা প্র্যাকটিস করবো যে ইজ নট, ইজেন, ইজেন, আর নট, আন্ট, ওয়াজ নট, ওয়াজেন, ওয়াজ নট, ওয়াজেন, ওয়ার নট, ওয়ান। তারপর হচ্ছে কি আরেকটা আছে উইল নট বি, উইল নট মানে কি কেউ জানেন? উইল নট মানে হচ্ছে ওন্ট। ঠিক আছে, ওন্ট। এভাবে হচ্ছে আমরা প্র্যাকটিস করতে হবে। এখন এইভাবে যদি হচ্ছে আমরা প্র্যাকটিসটা করি, যে হচ্ছে আমি যদি বলি সে একজন ভালো ছাত্র না, হিজ এন এ গুড স্টুডেন্ট। তারপর হচ্ছে কি যদি বলি তারা ভালো নেই, দে অ্যান্ড ফাইন, তারা সুস্থ নেই, দে অ্যান্ড হেলদি। তারা হচ্ছে আমি গাজীপুর ছিলাম না, আই ওয়াজেন অ্যাট গাজীপুর। যদি বলি আমি তারা কুমিল্লায় ছিল না, দে ওয়েন্ট ইন কুমিল্লা। যদি বলি হচ্ছে আমি সিঙ্গাপুর থাকবো না, আই উইল নট, এভাবে বলবো আই ওন্ট ইন সিঙ্গাপুর। ঠিক আছে, এভাবে জাস্ট প্র্যাকটিস করতে হবে। এইভাবে যদি হচ্ছে আমরা প্র্যাকটিসটা করে যাই, তাহলে হচ্ছে আমরা ইজিলি ইংরেজিটা হচ্ছে আয়ত্তে আনতে পারবো, এবং হচ্ছে ইজিলি ভাবে আমরা বুঝতে পারবো। এই যে যেগুলো বলেছি না, এগুলো জাস্ট আপনি একটু প্র্যাকটিস করেন, এভাবে জাস্ট বারবার একটু প্র্যাকটিস করেন। আর নট, আন্ট, তারপর হচ্ছে ওয়াজ নট, ওয়াজেন, ওয়ার নট, ওয়ান, উইল নট, এভাবে। if you practice this way then you will understand easily। হচ্ছে আপনি যদি এভাবে প্র্যাকটিস করেন খুব সহজে হচ্ছে আপনি বুঝতে পারবেন। যখন হচ্ছে দেখবেন যে হচ্ছে ইংলিশ মুভি যখন দেখবেন না, তখন হচ্ছে এইগুলা ইউজ করতেছে ওরা। ওদের ভাষা কেন আমরা বুঝি না, ওরা এইগুলা বলে। আমরা বলি কি যে হচ্ছে আই ওয়াজ নট এ টিচার, ওরা বলে আই ওয়াজ এন এ টিচার। আই ওয়াজ এন এ টিচার, আমরা বলি কি টিচার, ওরা বলে টিচার, আর বাদ দিয়ে দেয়। ঠিক আছে, সো আমি এগুলো নিয়ে আরও শেখাবো আপনাদের। আচ্ছা দেখেন, এখন আমি হচ্ছে ক্লাস 2-তে চলে আসি। তো হচ্ছে দেখেন, আমরা হচ্ছে প্রশ্ন করতে হবে যে হচ্ছে আমরা সারা জীবন হচ্ছে বললাম যে হচ্ছে আমি ভালো ছিলাম, আমি ভালো ছিলাম না। তা আমরা বলতে হবে না যে হচ্ছে তুমি কি ভালো আছো, বা তুমি কি ভালো ছিলে, বা তুমি কি ভালো থাকবে, তুমি কি গরিপুর থাকবে, বা তুমি কি হচ্ছে ঢাকায় থাকবে। তো আমাদের এইভাবে প্র্যাকটিস করতে হবে না? অবশ্যই করতে হবে। দেখেন আমি এনে হচ্ছে খুব সহজে এগুলো বুঝিয়ে দিয়েছি যে হচ্ছে আমি যদি বলি যে হচ্ছে এম আই মানে হচ্ছে কি আমি কি, ইজ হি সে কি, ইজ সি সে কি, ইজ সাকিব যে কোনো কারোর নাম দিতে পারেন। সাকিব কি, ইজ ই বিউটিফুল, এটা কি সুন্দর। প্রশ্ন করতে পারেন না, আমরা প্রশ্ন করি। ঠিক আছে, এটা বর্তমানে। সো ওয়াজ হি, ওয়াজ হি
তারপর হচ্ছে আপনি যদি বলেন ওয়াজ সি, ওয়াজ ইট, ওয়াজ সাকিব, সো হচ্ছে ওয়ার উই, ওয়ার দি, ওয়ার ইউ, তুমি কি তুমি কি ছিলে, তুমি কি ছিলে, তারা কি ছিলে, ছিল, ওয়াজ সাকিব, যে কোনো কারণে নাম দিতে পারেন। মানে আমরা প্রশ্ন করব। এখন যদি আমরা বলি যে হচ্ছে আমরা নর্মালি বললাম যে আমি ভালো ছিলাম, আমি ভালো ছিলাম না, সো আমরা বলতে হবে তুমি কি ভালো ছিলে, তোমরা কি ভালো ছিলে, আপনারা কি ভালো ছিলেন, তারা কি ভালো ছিল, তারা কি গরিবপুর ছিল, তারা কি কুমিল্লা ছিল। এইভাবে জাস্ট হচ্ছে আমাদের প্রশ্ন করা কীভাবে শিখতে হবে এটা হচ্ছে আমি এখানে বোঝাবো। দেখেন, উইল আই, আমি কি থাকবো বা আমি কি হব, উইল ইউ, উইল দে, তারা কি হবে, তারা কি থাকবে, প্রিয় থেকে কোনো কিছু হওয়া বা অবস্থান বা থাকা। তারপর হচ্ছে উইল সি, উইল সাকিব, উইল ঢাকা, ঢাকা কি একটা বিউটিফুল শহর হবে, উইল ঢাকা বি এ বিউটিফুল সিটি, উইল ইট, উইল ইট বি এ ফ্লাওয়ার, এটা কি ফুল হবে। ঠিক আছে, এবার জাস্ট হচ্ছে আমরা শিখবো এগুলো, ওয়াজ সি 12 প্র্যাকটিস করবো। এখন হচ্ছে আমি আপনাদেরকে আপনাদের সহজ করে দেওয়ার জন্য আমি অনেকগুলো হচ্ছে এক্সাম্পলও আমি দিয়েছি এখানে। তো এই এক্সাম্পলগুলো হচ্ছে আপনারা যদি একটু দেখেন কাইন্ডলি, তাহলে হচ্ছে ইজিলি আপনারা বুঝতে পারবেন। অ্যান্ড আপনি হয়তো চিন্তা করতেছেন যে হচ্ছে, চিন্তা করতেছেন না, আপনি দেখতেছেন যে হচ্ছে আমি এগুলো লিখেছি, তো এগুলো লিখতে আমার অবশ্যই সময় নষ্ট হয়েছে, অবশ্যই আমার কষ্ট করতে হয়েছে, চিন্তা করতে হয়েছে। তা আমি চাচ্ছি আমার এই কোর্সের মাধ্যমে যারা ইংরেজিতে কথা বলতে পারবে, যারা বুঝবে, যারা আমার থেকে জানতে চাইবে। আপনারা তো কেউ আমাকে নক করেন না যে ভাই আমি এটা বুঝি নাই, তো আপনারা নক করবেন, অ্যান্ড হচ্ছে আমি আপনাদেরকে সবসময় বোঝাবো। আপনাদের লাইফ টাইম আমি যতদিন বেঁচে থাকি ততদিনই আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো। সো দেখেন, আমি হচ্ছে এগুলার এখন হচ্ছে কিছু এক্সাম্পল দিব। সো ফর ইনস্ট্যান্স দেখেন, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ওই যে বলছিলাম এম আই ইন ঢাকা, আমি কি ঢাকায় আছি, এম আই ইন ঢাকা, আমি কি ঢাকায় আছি, এম আই ইন চিটাগাং, আমি কি চিটাগাংয়ে আছি, এম আই ইন সিঙ্গাপুর, আমি কি সিঙ্গাপুরে আছি, এম আই ফাইন, আমি কি ভালো আছি, এম আই হেলদি, আমি কি সুস্থ আছি, এম আই ফাইন, এম আই ব্যাড, এম আই ব্লু, এম আই গুড স্টুডেন্ট, আমি কি ভালো ছাত্র, এম আই এট লাইক, যদি বলতে পারেন গুলশান, আমি কি গুলশানে আছি। ইজিলি আপনার এভাবে হচ্ছে ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন, ইজ সি এ ডক্টর, সে কি একজন ডক্টর, সে কি একজন ডক্টর, ডক্টরের জায়গায় অনেকগুলো পেশা দেন, প্রশ্ন আমরা বলি না সে কি একজন ডক্টর, প্রশ্ন করতে হবে। সো এভাবে যদি হচ্ছে প্র্যাকটিসটা করে যাই ইজিলি আমরা বুঝতে পারবো। তারপর হচ্ছে দেখেন, ইজ হি ইন কক্সবাজার, সে কি কক্সবাজারে আছে, আমরা এভাবে সেন্টেন্স বানাই, তৈরি করি, কক্সবাজার জায়গায় অন্য কিছু দিই। হচ্ছে আমি যখন এগুলা নিচে নিচে বাংলাটা লিখে নিব, তখন হচ্ছে আমি ইজিলি শিখতে পারবো, বুঝতে পারবো খুব সহজে। ইজ হি এট মিরপুর, সে কি মিরপুরে আছে, ইজ ইট নাইস প্লেস, এটা কি সুন্দর জায়গা, আমরা বলি না এটা কি সুন্দর জায়গা, আমরা অনেক সময় বলি যে এটা কি সুন্দর জায়গা, ওইটা ভালো, এরকম বলি, তাই না। তারপর হচ্ছে আমি বলি আর ইউ এ টিচার, আপনি কি একজন শিক্ষক, আমরা বলি কিন্তু আর ইউ এ টিচার, আপনি কি একজন শিক্ষক, বলি না। তো হচ্ছে টিচারের জায়গায় হচ্ছে আপনি কিছু পেশা লিখে দেন, কিছু পেশা অ্যাড করে দেন, দিয়ে সেটা বাংলা লিখে তারপর হচ্ছে আপনি প্র্যাকটিস করেন। ইংলিশে হচ্ছে গ্রামারের মার্কেস টানবেন না, না এনে এইভাবে প্র্যাকটিস করেন, করে করে হচ্ছে আমার কথা অনুযায়ী চলেন, ইনশাল্লাহ আপনারা খুব কোর্স শেষ হওয়ার আগেই আপনারা দেখবেন যে নিজের মধ্যে কতটুকু পরিবর্তন হচ্ছে, আপনারা কথা বলতে পারতেছেন। আপনার যে চিন্তা ধারণাটা হচ্ছে ইংলিশে নিয়ে আসেন, ফেসবুকে ইংলিশ দেখেন, বুঝলেও দেখেন না বুঝলেও দেখেন, ইউটিউবে যতক্ষণ যাই দেখেন আপনার ইংলিশটা দেখেন, পানি অনেক কিছু আছে, সব কিছু আছে, মুভিও আছে, বাংলা যেরকম সব কিছু পাওয়া যায় ইংলিশেও সব কিছুই পাওয়া যায়, জাস্ট আপনার হচ্ছে খুঁজে নিতে হবে। আপনি হচ্ছে চাইলে আইএলসের গ্রুপ আছে অনেক, তারপর হচ্ছে ইংলিশ স্পোকেন গ্রুপ আছে, এগুলাতে একটু সার্চ দেন, দিয়ে ফেসবুক পেজ যেগুলো আছে সবগুলোতে লাইক দিয়ে দেন, গ্রুপ যেগুলো আছে ওগুলোতে লাইক দিয়ে দেন, দেখবেন যে ভিডিও শর্ট শর্ট ভিডিও আসতেছে, আপনি দেখতেছেন, বুঝতেছেন, মজা আপনার ভালো লাগতেছে, হাসতেছেন, আবার শিখতে পারছেন। সো এইভাবে হচ্ছে ইংরেজিটা শিখতে হবে, মজার মাধ্যমে ইনশাল্লাহ খুব দ্রুত এবং সহজ ওয়েতে আমরা শিখব।
তারপর কি বলি, আর ইউ অ্যাট গুলিস্তান, আপনি কি গুলিস্তানে আছেন? আর ইউ হ্যাপি, আপনি কি সুখী? আর উই ইন সিলেট, আমরা কি সিলেটে আছি? আর উই ফেট পিপল, আমরা কি মোটা মানুষ? বলি না আমরা কি মোটা মানুষ, আমাদের থেকে মোটা মানুষ আছে, এরকম ভাবে কিন্তু আমরা বলি। সো আর উই হাংরি, আমরা কি ক্ষুধার্ত? আমরা বলি না আমরা কি ক্ষুধার্ত, আমরা তো খেয়ে আসছি, বলি না রাগে হচ্ছে আমরা কি ক্ষুধার্ত। তারপর হচ্ছে কি, আর দি ফিট অ্যান্ড ফাইন, তারা কি ভালো আছে? তারপর কি বলবি, আর দি রিচ কিডস, তারা কি ধনী ব্যক্তি? ধনী ধনী কিডস হতো কি সন্তান বা হচ্ছে বাচ্চা বা হচ্ছে কি ছেলে মেয়ে। তো এইভাবে। তারপর দেখেন পাঁচটা কি আছে, ওয়াজ আই ইন ঢাকা, আমি কি ঢাকায় ছিলাম? ওয়াজ আই ফাইন, আমি কি ভালো ছিলাম? এই যে আমি বলেছিলাম না আয়ের সাথে ওয়াজ বসে, সেম ভাবে সেগুলো রিপিট হবে, রিপিট হয়ে সেগুলো হচ্ছে আসবে। ওয়াজ আই হেলদি, আমি কি সুস্থ ছিলাম? ওয়াজ সি এ ডক্টর, সে কি ডক্টর ছিল? আমরা বলি না সে কি ডক্টর ছিল, সে না ডাক্তারিগিরি করতে আসছে, সে কি ডক্টর ছিল? আমরা এরকম বলি কিন্তু। সো ওয়াজ সি ইন কক্সবাজার, সে কি কক্সবাজার আছে ছিল? ওয়াজ হি এট মিরপুর, সে কি মিরপুরে আছে? আমরা কিন্তু এভাবে বলি। তারপর দেখেন, ওয়াজ ইট নাইস প্লেস, এটা কি সুন্দর জায়গা ছিল? আমরা বলি যে এর থেকে আমরা সুন্দর জায়গায় গিয়েছি ঘুরেছি। ওয়ার ইউ এ টিচার, আপনি কি শিক্ষক ছিলেন? বলি না আমরা আপনি কি শিক্ষক ছিলেন আগে, এখন হচ্ছে কি ব্যাংকার হয়ে গেছেন, তা বলে আপনি কি শিক্ষক ছিলেন আগে, এভাবে হচ্ছে বলি যে আপনি কি শিক্ষক ছিলেন। ওয়ার ইউ এ টিচার, টিচারের জায়গায় আপনি অনেকগুলো পেশার নাম দিয়েছেন। ওয়ার ইউ এট গুলিস্তান, আপনি জাস্ট এইগুলাই জাস্ট প্লেসের নামগুলো দিয়ে দিবেন, এগুলো তো বারবার এইগুলোই আসতেছে। ওয়ার ইউ হ্যাপি, আপনি কি সুখী ছিলেন, আপনার মুডটা কেমন ছিল? আপনি কি সুস্থ ছিলেন, আপনি কি হ্যাপি ছিলেন, আপনি কি আপনার মানে চাই মুডটা নিয়ে লিখে দিবেন শেষ। ওয়ার ইউ ইন সিলেট, আপনার কি সিলেটে ছিলেন? ওয়ার উই ইন সিলেট, আমরা কি সিলেটে ছিলাম? ওয়ার উই ফ্যাট পিপল, আমরা কি মোটা মানুষ ছিলাম? ওয়ার উই হাংরি, সেম ভাবে আমরা কি ক্ষুধার্ত ছিলাম? জাস্ট এইভাবে হচ্ছে যদি লিখেন না, ইজিলি যদি একটু প্র্যাকটিসটা করেন, আপনি নিজের মধ্যে অন্যরকম এক চেঞ্জ আনতে পারবেন। ওই যে অন্য দেশের যা বাচ্চারা আছে ওরা কি কথা বলে, ওরা কি প্রথমে এই গ্রামার জানে, গ্রামার শিখে না, ওরা কিন্তু গ্রামারে এত ধরে না, ওরা যে শুনে শুনে দেখে দেখে শিখে। তো আমাদেরও এইভাবে শিখতে হবে। তারপর দেখেন, ওয়ার দি ফিট অ্যান্ড ফাইন, তারা কি ভালো ছিল? ওয়ার দি রিচ কিডস, তারা কি বড়লোক সন্তান ছিল বা হচ্ছে কি তারা কি ধনী ছিল, ধনী বাচ্চা ছিল? তারপর দেখেন ফিউচারে কি আছে, উইল আই বি ইন ঢাকা, আমি কি ঢাকা থাকবো? আমরা বলি না উইল আই বি ইন ঢাকা, আমি কি ঢাকা থাকবো? তারপর কি বলি, উইল আই বি ফাইন, আমি কি ভালো হব? বলি না আমি কি ভালো হব? উইল আই বি হেলদি, আমি কি সুস্থ থাকবো বা সুস্থ হব? মানুষ বলে না ডিপ্রেশনে থাকে যে হচ্ছে কি বলে আমি কি সুস্থ হব, এবার কিন্তু আমরা অনেকেই বলি। তারপর হচ্ছে দেখেন, উইল শি বি এ ডক্টর, সে কি একজন ডক্টর হবে? আমরা এটা বলে থাকি। ডক্টরের জায়গায় আপনি অন্য কোনো পেশা দিয়ে দেন, যে কোনো পেশা দিতে পারেন। তারপর হচ্ছে কি, উইল শি বি এ ডক্টর, উইল হি বি ইন কক্সবাজার, সে কি কক্সবাজারে থাকবে বা সে কি কক্সবাজারে থাকবে? আমরা কিন্তু সহজে এটা বলতে পারি। কক্সবাজার জায়গায় হচ্ছে আমরা অন্য কোনো প্লেসের নাম দিয়ে দিই, দিয়ে কিছু সেন্টেন্স মেক করি। এবার হচ্ছে কিছু সেন্টেন্স আমরা মেক করতে পারি, যদি বানাতে পারি সেটা হচ্ছে আমাদের সার্থকতা। এখানে হচ্ছে যদি প্র্যাকটিসটা করি, প্র্যাকটিসটা করতে হবে। জাস্ট আপনি একটু প্র্যাকটিস করেন, আপনি হাঁটতেছেন না, আপনি চিন্তা করেন ইজ ইট ফাইন, ইজ ইট গুড, বা ইজ ইট এ বিউটিফুল প্লেস, বা ওয়াজ ইট এ বিউটিফুল প্লেস।
বা হচ্ছে আপনি আপনি তারে নিয়ে আপনার ফ্রেন্ডে নিয়ে চিন্তা করেন, ইটস সি গুড ফ্রেন্ড ফর মি, সে কি আমার জন্য একটা ভালো বন্ধু? মানে এইভাবে একটু চিন্তা করেন না, চিন্তা করলে দেখবেন আপনার চিন্তা যখন করবেন আর ট্রান্সলেটটা নিজে নিজে করবেন, তখন হচ্ছে আপনি ইজিলি আপনার মাথায় এটা সরাসরি ট্রান্সলেটটা চলে আসবে। ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আপনাকে সহজ করে নিতে হবে, কিছু ওয়ে জানতে হবে যেগুলো হচ্ছে ট্রান্সলেট করার, অ্যান্ড সেই অনুযায়ী যদি প্র্যাকটিসটা করেন না আর কিছু ইম্পর্টেন্ট নোটগুলো হচ্ছে যদি বুঝেন, তাহলে আপনি ইজিলি শিখতে পারবেন। তারপর দেখেন, উইল ইউ বি হ্যাপি, উইল উই বি ইন সিলেট, উইল ইউ বি ফ্যাট পিপল, আমরা কি মোটা মানুষ হব? উইল ইউ বি হাংরি, আমরা কি ক্ষুধার্ত হব? উইল দে বি ফিট অ্যান্ড ফাইন, তারা কি ভালো এবং কি সুস্থ থাকবে? উইল দে বি রিচ কিডস, তারা কি হচ্ছে কি বড়লোক হবে? সন্তানগুলো কি বড়লোক হবে? এইভাবে যাতে হচ্ছে আপনি যদি সেন্টেন্সগুলো তৈরি করেন, আপনি ইজিলি খুব সহজেই একটু বুঝতে পারবেন যে হচ্ছে কীভাবে ট্রান্সলেটটা করা হয়। সো এই ক্লাসটা যদি হচ্ছে আপনি আরেকবার করেন, আপনি লাইভ ক্লাসটা সরি রেকর্ড ক্লাসটা যদি আবার করেন, করে করে এই সেন্টেন্সগুলোর জায়গার হচ্ছে যদি আপনি নতুন নতুন জায়গা দেন, কিছু বসানি দিক করেন, এবং সেগুলো হচ্ছে লিখে বাংলা সহ লিখে আমাকে হচ্ছে ইনবক্সে দেন, দেখে বলেন যে হচ্ছে বা এগুলো চেক করেন। আপনি যদি চেক করান, তারপর হচ্ছে আমি চেক করে দিব, ঠিক আছে? সো আপনি দিলে আমাদের অবশ্যই আমি চেক করে দেবো। অ্যান্ড আমি মনে করি যে হচ্ছে আমি যখন শিখতেছিলাম, যখন আই ওয়াজ বিগিনার ইন ইংলিশ, তখন আমি হচ্ছে বিগিনার ছিলাম ইংলিশে, তখন আপনি বিশ্বাস করবেন না, আমি প্রতিদিন 2 থেকে 3 পেজ লিখতাম, এভাবে লিখে লিখে আমি আমার টিচারকে, আমি আমার সিনিয়রদেরকে এভাবে দিতাম, দিয়ে চেক করাইতাম, এবং প্রত্যেকটা হচ্ছে মার্ক করে নিতাম, ওদেরকে আমি ডিস্টার্ব করতাম, ডিস্টার্ব করে করে শিখতাম। তো আপনি যদি আপনার যে মেন্টর আছে তার যদি হচ্ছে আপনি ডিস্টার্ব না করেন, আপনি হচ্ছে বুঝতে পারবেন না, শিখতে পারবেন না। আর আমি মনে করি ইটস এ গ্রেট অ্যান্ড অ্যামেজিং প্লেস ফর আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ। আপনি হচ্ছে এটা একটা সুন্দর জায়গা যেখানে হচ্ছে আপনি খুব সহজে ইংলিশ শিখতে পারতেছেন লাইভ ক্লাসের মাধ্যমে, এবং হচ্ছে আপনি সাপোর্টটাও পাচ্ছেন। তো আমি আশা করি আপনারা সবাই এই সুযোগকে কাজে লাগিয়ে রমজান মাসের মধ্যে হচ্ছে আপনারা নিজেদেরকে অনেকটা ডেভেলপ করবেন। দেখেন, সো আমি হচ্ছে এখানে যেগুলো দিয়েছিলাম এগুলো একটু শিখে নেবেন, ঠিক আছে? এই দেখেন আমি এখানে আবার তৈরি করেছিলাম, দেখেন এম আই ইন ঢাকা, আমি কি ঢাকায় আছি? এম আই ফাইন, আমি কি ভালো আছি? এম আই হেলদি, আমি কি সুস্থ আছি? ইজ হি এ ডক্টর, সে কি একজন ডাক্তার? ইজ হি ইন কক্সবাজার, সে কি কক্সবাজারে আছে? তারপর হচ্ছে কি, ইজ হি এট মিরপুর, সে কি মিরপুরে আছে? ইজ ইট নাইস প্লেস, এটা কি সুন্দর প্লেস? ওগুলো ওই যে ওখানে বোঝায় দিচ্ছে, কিন্তু সবগুলো আছে, ঠিক আছে? যে এইগুলো হচ্ছে জাস্ট একটু মুখস্থ করবেন, মুখস্থ করে করে শিখবেন, ইনশাল্লাহ আপনাদের খুব দ্রুত ইংরেজিটা ইমপ্রুভ হবে। আমার কথাগুলো শুনে মনোযোগ হয়ে ক্লাসগুলো করেন, একদম চমৎকার লেভেলে খুব সহজেই আপনারা ইংরেজি শিখতে পারবেন, আমি এটা বিশ্বাস করি। সো আজকের মতো হচ্ছে ক্লাস এখানে শেষ, তবে হচ্ছে ক্লাস শেষ না, ক্লাস আমি জাস্ট হচ্ছে কিছু কোশ্চেন করবো সবাইকে, যে হচ্ছে আপনার কোন কোন বিষয়গুলো বুঝতেছেন না, বা আমার কোন কোন বিষয়গুলোতে আপনাদের গুরুত্ব দেওয়া উচিত, কাইন্ডলি একটু আমাকে বলবেন। সবাই একটু মিউটটা খোলেন, কথা বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে যারা আপনার মন থেকে ইংরেজি শিখতে চায় তারা অবশ্যই আসবে, ঠিক আছে? আমি তো সবাইকে কথা বলে নিয়েছিলাম, তাই না? কিন্তু সবাই আসতেছে না। সো এটাকে হচ্ছে যারা গুরুত্ব সহকারে নেবে তারাই হচ্ছে শিখতে পারবে। এখন আমার কথা হচ্ছে, আপনাদের হচ্ছে প্রশ্ন, কোনো প্রশ্ন থাকলে একটু বলেন আমাকে, যে হচ্ছে কীভাবে আপনাদের ইমপ্রুভটা করা যায়। আমাদের ক্লাসগুলো, আমার ক্লাসগুলোকে আপনি বুঝতেছেন নাকি, কাইন্ডলি একটু আমাকে মন থেকে জানাবেন।
আপু, তারপর হচ্ছে শ্রাবণী একটা সাদিয়া আপু, আর হচ্ছে শাহ মোহাম্মদ সাহিদ ভাই, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আমি বলতেছিলাম যে হচ্ছে আর দুইজন যে আছেন ওনারা কি শুনতে পাচ্ছে আমার কথা? হ্যাঁ আপু, আপনি কি ক্লাসগুলো বুঝেন? মানে একটু বুঝতে পারেন কি? হ্যালো? হ্যাঁ, আমার কথা বুঝতে পারেন? শোনা যায়? আপনার কথা বোঝা যাচ্ছে না আপু। আচ্ছা, শাহ মোহাম্মদ সাহিদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে?